সবক নাম্বার 7। ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। এর আগে আমরা আলিফ মাদ্দা পড়েছিলাম। আজ পড়বো ওয়াও মাদ্দা আর ইয়া মাদ্দা। দেখেন, প্রথমে ইয়া মাদ্দাটা একটু বুঝে নেন প্রত্যেকে। সহজ পড়া একদম। ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে। কি থাকলে? একদম সহজ। প্রত্যেকে এদিকে খেয়াল করেন। এর আগে আমরা পড়েছিলাম না, আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা। বুঝতে পারছেন? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এর আগে যেমন মুখস্থ করেছিলেন নিজেরা, সেইভাবে মুখস্থ করে নেবেন প্রত্যেকেই। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন দেখেন, হামজা ইয়া জের ই, বা ইয়া জের বি। অক্ষরের টান ঠিক থাকবে। জিম ইয়া জের জি। বুঝতে পারছেন? চলেন, এইভাবেই পড়তে হবে। আব্দুল বারিক ভাই পড়েন তো প্রথম লাইনটা। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা ইয়া জের ই, হামজা বা ইয়া ইয়াজের জের ই, বি। ফা, বাকিরা বা কেউ ইয়া মাইক জের খুলবেন না। বি। যখন একটা ভাই পড়বেন তখন আপনারা মিউট করে নিয়ে পড়বেন, মাইক খুলবেন না। চলেন, বারিক ভাই বা পড়েন। ইয়া জের সি, জিম ইয়া জের সি, হা ইয়া জের হি, খা ইয়া জের খি, দাল ইয়া জের বি। আব্দুল হক ভাই, আপনি পড়েন দ্বিতীয় লাইনটা। ওয়াহিদুল হক ভাই পড়েন, ওয়াহিদুল হক ভাই দ্বিতীয় লাইনটা। দাল, আলিফ, জের, জি, আলিফ নয়, ইয়া আছে। দাল, ইয়াজের, জি, র, ইয়াজের, রি, বাকিরা পড়েন, বসে থাকবেন না। কম, ইয়াজের, জি, সিন, ইয়াজের, সি, শিন, ইয়াজের, শি, صاد ياسر سي، ضاد ياسر دي، طا ياسر تي. বাস, মাশাআল্লাহ। মিউট করে নেন। আলী হাসান ভাই পড়েন 3 নম্বর লাইনটা, আলী হাসান ভাই। জ ইয়াজের জি, আইন ইয়াজের ই, গাইন ইয়াজের গি, ফা ইয়াজের ফি, কফ ইয়াজের কি, কাফ ইয়াজের কি, লাম ইয়াজের লি, ওয়াও ইয়াজের ই, জি না, মিম ইয়া জের মি। মিম ইয়াজের মি। চলেন, মাইক অফ করে নেন। আনোয়ার শেখ ভাই, আপনি পড়েন তো 4 নম্বর লাইনটা। আনোয়ার শেখ এই ভাই। লাইনটা হুজুর। জি ভাই। হুজ-
হুজুর, প্রথম কার অক্ষরটা বুঝতে পারছি না হুজুর। নুন ইয়া জের নি। নুন ইয়াজের নি, ওয়াও ইয়াজের ই, ই নয়, ওয়াও হা ইয়া জের। ইয়াজের ই, আনোয়ার ভাই, ই। ওয়াও ইয়াজের উই। জি বলেন। হালকা বায়ের মতো হবে উই। ওয়াও ইয়াজের ই, বি। হ্যাঁ। হা ইয়াজের হি, হা ইয়াজের ই, ইয়া ইয়াজের ই, হামজা ইয়াজের ই। এটা হামজা। হামজা ইয়া, হামজা ইয়াজের ই, ইয়া ইয়াজের ই। চলেন, অনেক সুন্দর হয়েছে। মিউট করে নেন। এখানে দেখেন, ইয়া মাদ্দার অনুশীলনটাই এখানে আপনারা প্রত্যেকে একটু লক্ষ্য করবেন। আমি কেমন ভাবে পড়ছি একটু দেখেন। কাফ জের কি, তা আলিফ জবর তা, কিতা, বা ইয়া জের বি, কিতাবি। কাফের নিচে জের আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এটা প্রত্যেকে মুখস্থ করে নেন এখানে। 10 বার বলেন, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দা বলে। দেখে দেখে বলেন, এই যে ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে এক আলিফ টান দেয় দিয়ে পড়তে হবে। যেটা আছে ওটা দেখে দেখে পড়েন। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। ইজরা হয়ে যাওয়ার পরে যেমন সিস্টেম বলে দিয়েছিলাম, যে যেমন কিতাবি বলে একবার রিডিং পড়বেন। চলেন, তাহলে এই সিস্টেমে আমরা পড়বো। প্রথমে দুটো করে কেটে কেটে করবেন, কেমন? এই যেমন কাবজের কি, তা আলিফ জাবার তা, দুটোকে জুড়ে নিতে হবে কি তা। তারপরে বা ইয়াজের বি। এই সিস্টেমটা প্রত্যেকে ধরে রাখতে হবে, সব প্রত্যেকটা সবকে এটা মনে রাখতে হবে, যে দুটো করে কেটে কেটে বানান করব, তিনটে একসঙ্গে বানান করব না। বুঝে এসছে? চলেন, তাহলে এভাবেই পড়তে হবে আপনাদের। বারকাতুল্লাহ ভাই পড়েন দেখি। প্রত্যেকে পড়বেন, কেউ বসে থাকবেন না, কেমন? জি হুজুর, কোনটি কোনটি? প্রথমটাই পড়েন। কাবজের কি, কাবজের কি, তা আলিফ জবর তা, উম, তা হামজা জবর তা, তা হামজা নয়, তা আলিফ জবর তা। তা এখানে আলিফের উপরে আলিফ কিছু আছে জবর কি? জবর আছে কিছুই নেই। হুজুর। জবর তো ডান দিকে আছে, তায়ের উপরে। জি হুজুর। কাবজে, কাবজের কি, কি টান হয়ে যাচ্ছে? কাবজের কি, তা আলিফ জবর তা, বা ইয়াজের বি, তিনটে বানান করবেন কিতাবি, না, তিনটে বানান করতে মানা কিতা করেছিলা। কিতাবি, হলো না, তিনটে একসঙ্গে বানান করেছেন, কেটে কেটে করেন। কিতাবি, জি না, কাবজের কি, তা আলিফ জাবার তা, এই দুটোকে জুড়ে নিয়ে তারপরে 3 নম্বরটা বানান করবেন। কিতা। কিতা, কিতাবি। বি কাফের টান নিচে দিতে হবে, বা ইয়াজের বি, ইয়া মাদ্দা। কিতাবি, ইজরা করেন দেখি।
কাফের নিচে জের আছে ইয়াকে হারাকাত বলে, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর আছে ইয়াকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে ইয়া কালিফ টান দিয়ে পড়তে হয়। ইয়ার ডান দিকে জের আছে ইয়াকে ইয়া মাদ্দা বলে, ইয়া ইয়ার মাদ্দাকে ডান ইয়া দিকে কালিফ নয়, টান ইয়া দিয়ে সাকিনের ডান দিকে। ইয়া সাকিনের ডান দিকে জের আছে ইয়াকে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে ইয়া কালিফ টান দিয়ে পড়তে হয়। যেমন কিতাবি। চলেন, মাশাআল্লাহ। মিউট করে নেন। বাসিরুল মন্ডল ভাই পড়েন। হাজের ফি। ফাজের ফি আছে। ফায়াজের ফি। এই যে সাকিন আছে না, এই সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে ধরে নিতে হবে। ফায়াজের ফি। হাজের ফি। হাজের হি। হি হি টান হয়ে যাচ্ছে। হি। হাজের হি। হাজের ফি। হাজের হি। হি হি। হি হলো না। হি হি। মাদ্দা আর হারাকাতের মধ্যে পার্থক্য করতে হবে। বুঝে এসছে? হাজের ফি। হাজের হি। হি হি। হ্যাঁ, এখন হলো, মাশাআল্লাহ। ইজরা করেন দেখি। ইয়া সাকিনের ডান দিকে জের আছে একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন। যেমন হি হি। মাশাআল্লাহ, এই তো কত সুন্দর হয়েছে। মিউট করে নেন। চলেন, ফরিজ আহমদ গাজী ভাই পড়েন 3 নম্বরটা। ফরিজ আহমদ। স্যার 3 নাম্বারটা, এই, হুজুর 3 নাম্বারটা জি। প্রথমটা একটু বলে দাও। হামজা জাবারা। হামজা জাবারা র, রজের জি, রজের জি, রাজি, রজের রি। আরি। র, রজের জি ফারি, ফ, ফ, ফজের ই, জি না, ফারি নুন ই, ইয়া জের নি। নুন ইয়াজের নি, ফারিনি, হুম আরি নি। নি কে টান দেন। ফারিনি। ইজরা করেন দেখি। আলিফের ওপরে জবর আছে, জবরকে বলা হয় হারাকাত, আলিফের হারাকাতে নয়, পড়া হামজার তাড়াতাড়ি। উপরে বলবেন। হামজার উপরে জবর আছে, জবরকে বলা হয় হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে। জ্বর, জ্বর নিচে হামজা আছে, রয়ের হামজা নিচে জের আছে। হামজা নয়, রয়ের নিচে জের ও, আছে। ওর, ওর নিচে জের আছে, জেরকে বলা হয় ওর নিচে জের আছে, জেরকে বলা হয় হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে। হুম ফয়ের নিচে জের আছে, জেরকে বলা হয় জি হারাকাত, না, হারাকাতে পড়া তাড়াতাড়ি। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া, প্রত্যেকটাতে একটা করে ইয়া মাদ্দা দিয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ, হুম ইয়া সাকিনের নিচে ইয়া মাদ্দা আছে, ইয়া একে সাকিনের নিচে ইয়া একটা মাদ্দা নয়, ইয়া সাকিনের ডান দিকে জের। এটাকে কি বলে? এই যে নিচে যেটা আছে এটা কি বলে? জের। আর জের। সাকিনটা আছে কার উপরে? ইয়ার উপরে। সাকিন কেমন দেখতে? এইরকম। এটাকে বলা হয় সাকিন। যদি ইয়ার উপরে আসে তাহলে এটাকে কি বলবো? ইয়া সাকিন। ইয়া যদি সাকিন, যদি ও এর উপরে আসে তাহলে কি বলবো? ও সাকিন। ও সাকিন। হুম তাহলে মিমের উপরে যদি আসে মিম সাকিন। হ্যাঁ। নুনের উপরে যদি আসে নুন সাকিন। তাই হুম। না? তাহলে এখানে হ্যাঁ। ইয়ার উপরে এসছে ইয়া সাকিন। ইয়া সাকিনের ডান দিকে। এটা কোন দিকে আছে? ডান দিকে না বাম দিকে? ইয়া ডান দিকে। হ্যাঁ, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দা ইয়া বলে। সাকিনের,
ইয়া সাকিনের ডান দিকে মাদ্দা আছে, কি ইয়া মাদ্দা মাদ্দা বলে? নয়, ওটাকে মাদ্দা বলে কি? ইয়া সাকিনের ডান দিকে জের। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, কে বলা হয় ইয়া মাদ্দা। হুম, ইয়া মাদ্দাকে এক- ইয়া মাদ্দাকে টান দিয়ে একালিফ টান তাহলে দিয়ে বুঝে পড়তে যাবে। হবে। একালিফ টান দিয়ে পড়তে হবে। হুম, যেমন ইয়া যেমন কি আরিনি। হারিনি। হুম, মিউট করে নেন। জব- আচ্ছা, হানিফ শেখ ভাই পড়েন তো দেখি এটা। হানিফ শেখ ভাই। তাড়াতাড়ি। হামজা হামজা ইয়াজের হামজা ইয়াজের ই হুম, র হামজার সাথে ইয়া আছে। হামজা হামজা যাবার হামজা জবরা। হামজা যাবার আ রজের রি। হামজা যাবার আ ওই রজের জন্য রি। আমি বলি আ রি। প্রত্যেকের সাথে পড়বেন। দেখেন ওয়াহিদুল হক ভাই হা করে বসে আছে। এই সবে এটা একটা ভাই পড়লো, এটা বলে দিলাম, তারপরেও না পড়ার ফলটা বুঝতে পারছেন। আপনাকেও ধরলে আপনিও পড়তে পারবেন না। প্রত্যেকের বলছি, ওই জন্য যখনই একটা ভাই পড়ছে যেখানে ভুল যাচ্ছে আমি বলে দিচ্ছি, মানে আপনিও পড়েন না হামজা বসে থেকে। যাবার আ রজের রি। মিউট করে আ নেন। রি। রজব আলী ভাই পড়েন দেখি। চলেন, এমডি আমানুল্লাহ ভাই পড়েন। আইন জের ই, যেটা বালি জবর বা, ভাই পারলো না ওটাই পড়েন, 3 নম্বরটা। 3 নম্বরটা হামজা জবর আ, র জের রি, আরি, নুন ইয়াজের নি, আরি নি, আরিনি। আরি নি। হামজার উপরে যাওয়ার আছে, একে হারাকাত বলে, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রয়ের নিচে জের আছে, একে হারাকাত বলে, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, একে টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন আরিনি। বাংলাতে হুম, করা আছে। খুব সুন্দর হয়েছে, মিউট করেন। হুজুর আমি তো এইটা হুজুর, রজব আলী মুড ভাই আমার মুড খুলছিল না, আমার মুড পড়েন খুলছিল দেখি। না আমার তখন। ঠিক আছে, পড়েন। ওটা ওইটাই। হুম, হুম। হামজা জবর আ রজের রি, হামজা জবর আ, রজের রি, আরি, বাইয়ের বি, আরি বায়ের বি, নোক্তা নিচে থাকে, নুনের নোক্তা নুন উপরে থাকে। নুন নিজের নি, হুম, আরি নি, নুন ইয়াজের নুন নিজের নি, নি নয়, নি। একালিপ টান দিতে হবে। একালি প্রাণ দিতে হবে। আর হুম। নুনকে 3 আলিপ টান দিতে হবে। হ্যাঁ, নুন ইয়াজের নি। মানে হচ্ছে আমার মোবাইলটা আপনার ডিস্টার্ব দিছিল তো, মানে মুড খুলছিল না মানে, ঠিক বারবার আছে, পড়েন ভাই পড়েন। এখন হ্যাঁ, খুলেছে, পড়েন। আচ্ছা, ইজিটা করবো। জি। আহ, হামজার হামজার উপরে যে রেসি একে হরকত বলে, হরকতের পর হামজার উপরে। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার উপরে জবর হুম, আছে ইয়াকে হারকাত বলে, হারকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রন রন নিচে যে রেসে ইয়াকে হারকাত বলে, হারকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান নিচে নিষেধ। হুম, নুন 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 হুজুর এটা কি? ইয়া নুন, সাকিনের ডান দিকে। হ্যাঁ, এটা। ইয়া ইয়া সাকিনের ডান দিকে জের আছে, ইয়াকে ইয়া মাত্রা বলে, ইয়াকে ইয়া খালি টান দিতে হয়। ইয়া মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। টান,
ওই হ্যাঁ জন্য এটা মুখস্থ করতে বলেছিলাম, তখনও হ্যাঁ বসেছিলেন। হ্যাঁ হ্যাঁ। মিউট করে নেন। আমির উদ্দিন ভাই পড়েন দেখি। জি হুজুর, কোনটা পড়বো? শেষেরটা। শেষেরটা? প্রথমেরটা কি আছে হুজুর? অক্ষর চিনতে পারছেন না? জি, একটু সমস্যা আছে, 2-3 দিন থেকে একটু ভুলটাই পড়েন প্রিপারেশন না, আমি ছিলাম সঠিকটা আসেনি। বলবো। ভুলটাই পড়েন, আমি সঠিকটা বলে দেবো। আইনজের ই, ইটা বা আনাবে না। আলিফ যাবার বা, আইন জেরে আই। আইনজের ই, বা আলিফ যাবার বা, ইবা। দাল ইবা, দাল জের দি, দাল জের নয়, দাল ইয়া ইয়া জেরে দি। দাল ইয়া জের ই, ইয়া পেশ উ। দাল ইয়া জের দি হয়ে গেল, আবার ইয়া পেশ উ পড়ছেন কেন? এটা পেশ নয়, ওটা সাকিন বলা হয়, সাকিন। আহ, পেশ এরকম আচ্ছা। হয়, পেশ এরকম মুখটা মোড়া হয়। আহ, এটাকে সাকিন বলে। আইন জের ই, বা আলিফ যাবার বা, দাল ইয়া জের ই। জি না, তিনটে একসঙ্গে বানান করছেন কেন? তিনটে একসঙ্গে বানান করতে মানা করেছিলাম, দুটো করে আচ্ছা, যুক্ত করে নিতে দুটা হবে। আইন জেরে আই, বা আলিফ আইন জাবার বা, জের আইবা। দাল ইয়া জেরে দি, ইবাদি। চলেন মাইক অফ করে নেন। এমডি আশরাফুল আলম ভাই, পড়েন তো শেষেরটা। আইন জের ই, বা আলিফ জবর বা, ইবা, দাল ইয়া জের দি, ইবাদি। মাশাআল্লাহ, ইজরা করেন দেখি। আইনের নিচে জের আছে, একে বলে হারাকাত। হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর আছে, একে বলে আলিফ মাদ্দা। একে এক আলিফ পরিমাণ টান দেওয়া পড়তে হয়। ইয়াসিনের ডান দিকে জের আছে, একে বলে ইয়াসিন। ইয়া একে এক আলিফ সাকিনের পরিমাণ। ডান দিকে। ইয়া সাকিন। ইয়া ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দা বলে। একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। যেমন যেমন আইন জেরি বা আলিফ জবর বা, জাল জের দি, ইবাদি। দি টান দিতে হবে, ইয়া মাদ্দা। ইবাদি। ইবাদি। চলেন মিউট করে নেন। আশা করছি ইয়া মাদ্দা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা পড়বো ওয়াও মাদ্দা। দেখেন তো ওয়াও মাদ্দা কাকে বলে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। একদম সহজ না? ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা বলে, ওয়াও মাদ্দাকেও এক আলিফ টান দিয়ে পড়তে হয়। বুঝতে পারছেন? ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে, ওয়াও মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। চলেন, মফিজ উদ্দিন ভাই, এইভাবে পড়বেন। হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, জিম ওয়াও পেশ জু। অক্ষরের টানগুলো মনে রাখতে হবে। জিম তিন আলিফ টান, বা এক আলিফ টান, হামজা কোনো টান নেই।
তাহলে অক্ষরের টান বজায় রেখে আমরা মাদ্দাকে এক আলিফ টান দেব। ও মাদ্দাকে হামজা ওয়াও পেশ উ, ওয়াও তিন আলিফ টান হয় তাই হামজা না? ওয়া হামজা হামজা ওয়া হামজা হামজা বা পেশ উ হুম, বা ওয়াও হামজা পেশ ওয়া বু, পেশ বা ওয়াও পেশ বু তা তা ওয়াও পেশ সু হ্যাঁ, পড়েন। ঠিক আছে সিন তায়ের পরে থা সিন। তা নট সা ওয়াও পেশ সু জিম ওয়াও পেশ সু জিম তিন আলিফ টান দেন। হ্যাঁ, জিম ওয়াও পেশ জু, জিম ওয়াও পেশ সু হা ওয়াও পেশ হু খ ওয়াও পেশ হু দাল ওয়াও পেশ সু সু দাল ওয়াও পেশ দু। চলেন মিউট করে দাল নেন। ওয়াও পেশ শফি ইজ্জুদ্দিন মোল্লা ভাই প্রথম লাইনটা পড়েন তো। শফি ইজ্জুদ্দিন মোল্লা। হামজা ওয়াও পেশ উ বা ওয়াও পেশ উ কা ওয়াও পেশ উ সা ওয়াও পেশ সু জিম ওয়াও পেশ জু হা হা ওয়াও পেশ হু খ ওয়াও পেশ হু দাল ওয়াও পেশ দু হুম, অনেক সুন্দর হয়েছে, মিউট করে নেন। খুব সুন্দর পড়লেন ভাই আমার। চলেন দ্বিতীয় লাইনটা সাইদুল রহমান ভাই পড়েন, সাইদুল রহমান। যা ওয়াও পেশ জু রা ওয়াও পেশ রু যা পেশ জু সি ওয়াও পেশ সু সি ওয়াও পেশ সু জ জ ওয়াও পেশ জু সিনের পরে কি সদ। সদ সদ ওয়াও পেশ সু জ ওয়াও পেশ জু ত ওয়াও পেশ সু মিউট করে নেন, অনেক সুন্দর হয়েছে। শেখ মোহাম্মদ সারিয়াতুল্লাহ ভাই আমার পড়েন শেষ লাইনটা, 3 নম্বর লাইনটা। আইন ওয়াও পেশ উ এই জি সরি জ জো ওয়াও জো জো ওয়াও পেশ জু আইন ওয়াও পেশ উ গইন ওয়াও পেশ বু ফা ওয়াও পেশ ফু কফ ওয়াও পেশ ফু কাফ ওয়াও পেশ ফু লাম ওয়াও পেশ লু মিম ওয়াও পেশ মু চলেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। 4 নম্বর লাইনটা পড়বেন আব্দুস সালাম ভাই। আব্দুস সালাম ভাই পড়েন। নুন অ পেশ নু ওয়াও অও অও পেশ উ হা অও পেশ উ হামজা অও পেশ উ ইয়া অও পেশ উ উ নয়, ইয়া ও পেশ ইউ। ইয়া অও পেশ ইউ
চলেন মিউট করে নেন। এখানেও অনুশীলনটা একটু দেখেন, প্রত্যেকে লক্ষ্য করেন, বুঝে আসবেন ইনশাল্লাহ। নুন ওয়াও পেশ নু, র জের রি, নু, সরি, র পেশ রু, নুন ওয়াও পেশ নু, র পেশ রু, নুরু, তাই না? ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে একালিপ টান দিয়ে পড়তে হবে। রয়ের উপরে পেশ আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন নূরু। এখানে আপনাদের মুখস্থ করতে হবে কোনটা, প্রত্যেকে 10 বার এটা বলেন যে ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে একালিপ টান দিয়ে পড়তে হবে। প্রত্যেকে এটা 10 বার বলেন। বুঝে বুঝে বলেন। ওয়াও এর উপরে সাকিন, ওয়াও সাকিন, ওয়াও সাকিনের ডান দিকে পেশ, একে ওয়াও মাদ্দা বলে। আশা করি সবার মুখস্থ হয়েছে ইনশাল্লাহ। চলেন তাহলে এইভাবে পড়তে হবে। দেখি, মিল্টন শেখ ভাই পড়েন। প্রত্যেকে পড়বেন ভাইয়ের সাথে, কেউ বসে থাকবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াও পেশ নু, র পেশ রু, নূরু। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে সবসময় একল সব পরিমাণ টান সময় দিয়ে বলতে পড়তে হবে না, হবে। সব সময় বলতে হবে না। ও সাকিনের ডান দিকে পেশ আছে, একে ও মাদ্দা বলে। ও মাদ্দাকে একালিপ টান দিয়ে পড়তে হবে। একল পড়তে হবে। আর রয়ের উপরে পেশ আছে, হারাকাত বলে। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন নূরু। মাশাআল্লাহ, এই তো কত সুন্দর পড়েছেন ভাই। মিউট করে নেন ভাই আমার, অনেক সুন্দর হয়েছে। চলেন তো আব্দুল বারিক ভাই দ্বিতীয়টা পড়েন। আব্দুল বারিক। বিসমিল্লাহির ওয়াফ আলিফ জাবার কা, লাম ওয়াও পেশ লু, ওলু, হুম, কলু। আলু, কফ আলিফ জবর কি হয়, ক, মুখ গোল হয়। আলু, ওয়ালু। চল নিজেরা করেন দেখি। আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। একে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। ওয়াও এর ডান দিকে পেশ আছে, ওয়াও এর একে ডান দিকে নয়, ওয়াও সাকিনের ডান দিকে। ওয়াও সাকিলের ডান দিকে পেশ আছে, একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন কোয়ানু, রান দিয়ে পড়তে হয় বললেন, আপনি তো বললেন যে টান দিয়ে পড়তে হয়, তো টান দেন পড়ার সময়। কোয়ালু। মাশাআল্লাহ। চলেন তারপরে দেখেন, বাসিরুল মন্ডল ভাই পড়েন তো, বাসিরুল মন্ডল।
ইয়া ওয়াও পেশ ইউ, হা, হা ইয়া জের হি, ইউহি, ইউ টান দিতে হবে না? ইউ হি। ইয়া, ইয়া ওয়াও পেশ ইউ, হা ইয়া জের হি, ইউহি। হুম। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের নিচে জের আছে, একে নিচে ইয়া নয়, মাদ্দা ডান বলে। দিকে। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন ইউ হি। মাশাআল্লাহ। চলেন মিউট করে নেন। খুব সুন্দর পড়লেন ভাই আমার। আচ্ছা, বরকাতুল্লাহ ভাই পড়েন তো দেখি। দাল আলিফ জবর দা, খাজের খি, র র পেশ রু, নুন জবর না, দা, আগে দুটো দা, জুড়ে নেন, তিনটে চারটে একসঙ্গে বানান করছেন কেন ভাই? দাখিরু না। মিউট করে নেন, মিউট করে নেন, আপনি বুঝতে পারছেন না। শাফিজাদ্দিন মোল্লা ভাই পড়েন তো, দেখে নেন ভাইয়েরা কেমন ভাবে পড়ছে। দাল আলিফ জবর দা, হাজির হি, হ্যাঁ, হায়ের নোক্তা আছে। খ, খয়ের কি, কি টান হয়ে যাচ্ছে। চলেন র মিল্টন শেখ পেশ, ভাই পড়েন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। দাল আলিফ জবরে দা, দাল নয়, খ জের, দাল দাল আলিফ, আলিফ। দাল আলিফ জবরে দা, খ জের কি, দাখি, র খ ওয়াও জের পেশ, খি। খ একালিপ টান হবে না? খ খ, জের খি। খ জের কি, দাখি, দাখি র নয়, ওয়াও দাখি। কি, দাখি, র ওয়াও পেশ রু, দাখি রু, নুন জবর না,